চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা চাখরের বিকাল কিভাবে কাটে। আমিও একটা চাখর, সকাল থেকে বিকাল শুধু চা আর চা। শরীর ভালো লাগছে না, চা খাই, ঘুম পাচ্ছে চা খাই, কাজ করতে ইচ্ছে করতেছে না, একটু চা খাই। তো এরকম করেই আমার সারাটা দিন কাটে। তো আজকে বিকেলে ভাবলাম সবার জন্যই চাটা করে নিই এবং আমার নিজের হাতে তৈরি এই মজাদার বনটা দিয়েই সবাইকে আজকে আমি চা সার্ভ করব। চুলায় চাটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি বনটাকে কেটে নিচ্ছি। যে বনটা কাটতে দেখছেন সেটা আমি নিজে হাতে তৈরি করেছি এবং এটা খেতে এতটা মজা আর দেখতে একদমই একটা কেকের মতো লাগে, দেখেই বুঝতে পারছেন। একদম সফট আর ভিতরটা দেখুন কতটা ফ্লাপি, আর নিচের দিক থেকে একদমই কেকের মতো লাগছিল। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এটা আমি কিভাবে তৈরি করি। তো তারপর হচ্ছে ছটপট করে আমি এই বনটাকে একটা প্লেটে নিয়ে নিলাম, তারপর একটা খেজুর নিয়ে নিয়েছি। এই বনটার সাথে শুধু খেজুর দিয়ে খেতেও কিন্তু খুব মজা। তো আমি মাঝে মধ্যে কী করি, বনটা যখন বানাই আর ভিতরেই হচ্ছে খেজুর দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে চাটা বসিয়েছিলাম তার সাথে আমার নিজের হাতে তৈরি কফিও দিয়ে দিয়েছি। আর এই কফিটা কিন্তু এই চাটাকে একদম রাজকীয় একটা স্বাদ দিয়ে দেয়। আর কফিটার মধ্যে কোনো রকমের ক্যাফিন নেই, ফেলে দেওয়া এই জিনিস থেকে এই কফিটা তৈরি। ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা জলদিই চান তাহলে কমেন্টে জানান। তারপরে খেজুর নিয়ে নিয়েছি, এটাকে একদম আমি যুদ্ধ করে তারপর ছুটিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আমার চাটা হয়ে গেছে, এটার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। নর্মালি কিন্তু আমি চায়ের মধ্যে একেবারে এইভাবে দুধটা দিয়ে দিই না, তার কারণ হচ্ছে আমি এই চা পাতিগুলো গাছের যত্নে ব্যবহার করি। আর আজকে যেহেতু ভিডিও করছি তাই একটু দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিব। যদিও চা বেশিক্ষণ ফুটিয়ে নেওয়া ভালো না, এতে করে চায়ের ক্ষতিকর দিকগুলো চায়ের সাথে মিশে যায়। তো যাই হোক, এত কিছু চিন্তা না করে আমি বেশি করেই ফুটিয়ে নিয়েছি, কারণ আমার বেশি করে ফুটিয়ে না নিলে চা বেশি একটা ভালো লাগে না। চিনি দিয়ে দিয়ে পরিমাণ মতো তারপরে সবার জন্য সার্ভ করে নিয়েছিলাম। তো সবাই হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত, তাই সবারগুলো রেখে দিয়ে এখন নিজেরটাকেই ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এটাকে এনজয় করার জন্য চলে যাব ছাদে। আর তার আগে হচ্ছে আমি যুদ্ধ করে যেই খেজুরগুলো বের করেছি সেগুলোকেও নিয়ে নিলাম। তারপর চলে এসেছি ছাদে। ছাদে এসে একটু সময়ের জন্য একটা পরীর দেখা পেয়েছি। যাই হোক, পরীর মতো থাক, আমি আমার মতো করে খাবারটাকে শেষ করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এত সুন্দর সুন্দর ভিডিও আরও নিয়ে আসবো।